আমরা কোরবানি এবং রোজা এই দুইটির উদ্দেশ্যের মধ্যে চমৎকার একটি মিল দেখতে পাই। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য অনেক হায়াত কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি আপনারা লক্ষ্য করেছেন যে কুরবানির উদ্দেশ্য কী। কুরবানির উদ্দেশ্য এবং পবিত্র রমজানের রোজা রাখার উদ্দেশ্যের মধ্যে একটা মিল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষ তাকওয়া অর্জন করে। আর তাকওয়া হচ্ছে এমন একটা গুণ যে তাকওয়ার গুণ না থাকলে একজন মানুষ সত্যিকারের মুসলমান হতে পারে না। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে সৃষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারে না, এবং সেই মানুষের দ্বারা আল্লাহর ইবাদতও সঠিকভাবে পালিত হবে না, সমাজের মানুষ তার দ্বারা কোনো উপকৃত হবে না যদি তার মধ্যে ক্ষুধাভীতি তাকওয়া অর্জন না হয়। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের সিয়াম ফরজ করেছিলেন। তদ্রূপভাবে যে কুরবানির বিধান দেওয়া হয়েছে সেই কুরবানির বিধানের ক্ষেত্রেও দেখা যায় যে তাকওয়াই হচ্ছে মূল জিনিস। আপনি কত টাকা দিয়ে কুরবানি দিলেন সেই বিষয়টা মূল বিষয় নয়, আসল বিষয় হচ্ছে তাকওয়া। আমরা সূরা মায়েদার মধ্যে দেখি, সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। হাবিল এবং কাবিল দুই ভাই কুরবানি করেছিল। একজনের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন, আর একজনেরটি কবুল করেননি। তো যার কুরবানি কবুল করেছিলেন কেন করেছিলেন, যারটি কবুল করলেন না কেন করলেন না, সেই বিষয়টা আল্লাহ পাক সেখানে উল্লেখ করেছেন। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন দুই ভাই কুরবানি করলো, একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না। যে ভাইয়ের কুরবানিটি কবুল হলো না সে ছোট ভাইকে হত্যা করার সিদ্ধান্ত নিল। ছোট ভাই বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ যে আমার কুরবানি কবুল করেছেন, আল্লাহ তো যে কোনো মানুষের কুরবানি কবুল করবেন না। যে ব্যক্তি তাকওয়া অর্জন করেছে, যার ভিতরে ক্ষুধাভীতি আছে, যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয়, আল্লাহ পাক কেবল তার কুরবানি কবুল করেন। আর যে মানুষকে দেখানোর জন্য নাম কস্তে কুরবানি করে, এই সমস্ত মানুষের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। এই আয়াতের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে কুরবানির বিধানও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যাতে করে মানুষ তাকওয়া অর্জন করে। আমাদের সমাজে বহু মানুষকে আমরা দেখতে পাই যারা প্রদর্শনী করে, গরু কিনে, লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনে, বড় বড় ছাগল কিনে এবং সেগুলিকে এলাকায় প্রদর্শনী করে। এই যে প্রদর্শনী করলো, তার কুরবানিটা তো শেষ করে দিল। এই ধরনের মনোভাব নিয়ে যারা কুরবানি করবে, সে যত দামি পশুই কুরবানি করুক না কেন, আল্লাহর কাছে সেটা কবুল হবে না। আল্লাহর কাছে কুরবানি কবুল হওয়ার জন্য একমাত্র নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছি, আমি মানুষকে প্রদর্শনী করার জন্য নয়। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির উদ্দেশ্য সম্পর্কে একবারে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমরা যে কুরবানি করি, এই কুরবানির রক্ত, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ে থাকে, গোশত আমরা নিজেরা খাই, কিন্তু আল্লাহর কাছে কি যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় কোনটি? তাকওয়া, ক্ষুধাভীতি, অর্থাৎ আপনার মনের নেক অবস্থা। আপনি কোন কারণে, কি উদ্দেশ্যে আপনি কুরবানি দিলেন, যদি সেই উদ্দেশ্যটা হয়ে থাকে
একমাত্র আল্লাহর হুকুম পালন করা, আল্লাহকে খুশি করা, তাহলে সেই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে আপনার কুরবানির পশুর রক্ত গোস্ত কোনো কিছু আল্লাহর কাছে যায় না। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই জন্য যারা কুরবানি দেন তাদেরকে বুঝতে হবে যে রোজা যে উদ্দেশ্যে ফরজ ছিল তাকওয়া অর্জন করা, একই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিরও বিধান দিয়েছেন, যাতে মানুষ তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয় তার অন্তরে সৃষ্টি হয়, আল্লাহকে খুশি করার জন্যই সে যেন কুরবানি দেয়। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটি দিয়েছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।